নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মঙ্গলের গোচর। এই মঙ্গলের গোচর হচ্ছে সিংহে মঙ্গল গোচর করছে। এর ফলে কয়েকটি রাশি এবং লগ্নের উপরে বিরাট প্রভাব পড়বে এবং এই কিছু রাশি লগ্নের উপর শুভ প্রভাব পড়বে। এর জন্য প্রচুর অর্থ এবং সম্পত্তির মালিক হতে চলেছে কিছু রাশি লগ্ন। মঙ্গল শুধু একটি দুটি কাজ করে না, মঙ্গলের প্রভাব কোনো জাতকের উপর শুভভাবে যদি পড়ে তাহলে জাতক হয় পরাক্রমী। শুভ মঙ্গলের প্রভাবে পুলিশ বিভাগে কাজ হয়, সৈনিক হয়, পুলিশ অফিসার হয়, বীর যোদ্ধা, ভালো সার্জেন। ভালো সার্জেন হতে গেলে কিন্তু মঙ্গলের শুভ প্রভাব থাকা চাই। মঙ্গলের শুভ প্রভাবে ভালো সার্জেন হতে পারবে, কারুশিল্পী হতে পারে। হৃদযন্ত্রের ক্রিয়া, শিরা উপশিরায় যে রক্তের প্রবাহ, তাকে রক্ত সঞ্চালন, সেটা কিন্তু মঙ্গলই নিয়ন্ত্রণ করে থাকে। অশুভ মঙ্গলের প্রভাবে কিন্তু রক্তপাত, দুর্ঘটনা, দাম্পত্য অশান্তি এগুলো হতে পারে। রবির আত্মশক্তি, চন্দ্রের মনন শক্তি ও মঙ্গলের কর্মশক্তি, এইগুলো যদি শুভ প্রভাব এই তিনটে গ্রহের থাকে তাহলে জাতক জাতিকারা সফল কর্মা হতে পারে। কিন্তু অশুভ প্রভাবে কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে, যেমন পিত্তজ পীড়া, রক্তপাত, রক্তক্ষরণ ঘটানো পীড়া, দেহের মধ্যে প্রদাহ হয়, দেহের মধ্যে জ্বালা হয়, ফোড়া হয়, রক্ত আমাশা, শুল বেদনা, অর্শ, টিউমার, এই সমস্ত রোগগুলো, আঘাতজনিত ব্যাধি, এই সমস্ত রোগগুলো হয়ে থাকে। এমনকি চুলকানি, অ্যালার্জির ক্ষেত্রেও মঙ্গলের কিন্তু বিরাট ভূমিকা থাকে। দেহে অস্ত্রোপচার, অস্ত্রাঘাত, মাংসপেশি সংকোচন প্রসারণের ক্ষেত্রেও মানে প্রসারণজনিত যে ব্যাধি হয় তার জন্য এই মঙ্গল দায়ী থাকে। মঙ্গল কিন্তু মকর রাশিতে সুতুঙ্গি হয় 28 ডিগ্রিতে। মঙ্গল নিচস্থ হয় কিন্তু কর্কটে। এতদিন মঙ্গল নিচস্থ হয়েছিল, এইবার মঙ্গল এর গোচর হচ্ছে সিংহেতে। মূল ত্রিকোণ মেষ রাশির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত। দুর্বল ক্ষেত্র হচ্ছে বৃষ আর তুলা। এই গোচরের ফলে কয়েকটি রাশি লগ্নের কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে। প্রথম রাশি লগ্নের কথা বলবো মেষ। মেষ রাশির পঞ্চমে অবস্থান গোচর অনুযায়ী মঙ্গল করবে। এর ফলে মঙ্গলের শুভ প্রভাবে বেশ ভালো হওয়ার যোগ রয়েছে এই মেষ রাশি এবং লগ্নের। মেষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আপনারা জমি জায়গা সম্পত্তি এগুলোর মালিক হতে পারেন। আপনারা যদি চাকরি বাকরির চেষ্টা করেন, এই মুহূর্তে রেজাল্ট আউট হয় তাহলে কিন্তু ভালো জায়গায় প্লেসমেন্ট, বিশেষ করে সৈনিক, পুলিশ বিভাগে, এই সমস্ত জায়গায় আপনাদের প্লেসমেন্ট হতে পারে। কিন্তু সাংসারিক কিছু অশান্তির যোগ কিন্তু রয়েছে। এর পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কর্কট। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল যোগকারক গ্রহ। মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, মঙ্গল আবার দশমপতি। তা মঙ্গল দশমপতি এবং পঞ্চমপতি হওয়ার জন্য সিংহে যেহেতু মঙ্গল তার মিত্র ঘরে ঢুকছে, কর্কট লগ্নের রাশি, কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষ, জাতক জাতিকারা কিন্তু ভালো রেজাল্ট পাবে। তাদের আর্থিক সমস্যা কিন্তু অনেকটা মিটে যাবে, এমনকি তা সম্পত্তির দিক থেকেও শুভ ফল মিলবে এবং নানান দিক থেকে শুভ ফল। এবং মঙ্গলজনিত যে রোগগুলো, মঙ্গল দ্বারা যে রোগগুলো হয়, সেই রোগে যারা পীড়িত আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল
মিলবে, অর্থাৎ তারা সুস্থ হবেন। তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। এই মঙ্গল দ্বিতীয় ঢুকছে, ফলে অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল দ্বিতীয় ঢুকছে, যার জন্য অর্থ সম্পদ, জমি জায়গা এগুলো থেকে অর্থাৎ ধনের প্রাচুর্য হওয়ার যোগ রয়েছে, এমনকি প্রাপ্তি যোগেরও সম্ভাবনা রয়েছে। কৃষিকাজ, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, যারা 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 ধাতুর ব্যবসা করছেন, তারা কিন্তু প্রচুর লাভের মুখ দেখবে। তবে চোখ দাঁতের রোগ কিন্তু হতে পারে। আমি আমার আলোচনার তৃতীয় রাশি হচ্ছে সিংহ। যেহেতু সিংহেই মঙ্গল অবস্থান করছে, এই সিংহ কিন্তু ভালো ফল পাবে। সিংহে কিন্তু মঙ্গল একটা শুভ গ্রহ, চতুর্থপতি। মঙ্গল হচ্ছে সিংহের চতুর্থপতি। সেই চতুর্থপতি সিংহের উপরেই অবস্থান করছে, অর্থাৎ লগ্নের এবং রাশির উপর অবস্থান করার জন্য সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালো ফল পেয়ে যাবে, ভালো ফল পাবে। এবং নবম স্থানের অধিপতিও হলো এই মঙ্গল, ফলে ভাগ্যের সহায়তা মিলবে। অনেক কাজের সুযোগ মিলবে। জমি সংক্রান্ত ব্যাপারে ভালো ফল, নতুন জমি জায়গা কেনার যোগ রয়েছে এবং সুন্দর গৃহ তৈরি হওয়ারও যোগ রয়েছে। কিন্তু বাবার সঙ্গে বনিবনা কম হওয়ার যোগ। তা সত্ত্বেও এরা যথেষ্ট বিত্ত লাভ করবে এবং সম্পদ বৃদ্ধি হবে এবং এদের শুভ ফল মিলবে। বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রেও ভালো ফল মিলবে। বৃশ্চিক রাশি লগ্নের দশমে অবস্থান করছে এই মঙ্গল। এর ফলে কর্ম মেলার সব সম্ভাবনা, অর্থাৎ কর্মলাভ হওয়ার সম্ভাবনা, চাকরি বাকরি হওয়ার যোগও রয়েছে এই সময়টাতে। আপনারা মঙ্গলের যদি অশুভ প্রভাব না, মঙ্গল যদি আপনার ন্যাটাল চার্টে অশুভ না থাকে, তাহলে অবশ্যই কর্মলাভের সম্ভাবনা আছে। জমি জায়গা আপনারা করতে পারবেন, নতুন গৃহেরও নির্মাণ আপনারা করতে পারবেন। আপনাদের এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে। যথেষ্ট এই সময় যোগ্যতা এবং কর্মদক্ষতার মাধ্যমে যথেষ্ট ভালো একটা জায়গায় পৌঁছবে। ডাক্তার হলে সে সার্জন হিসেবে যথেষ্ট খ্যাতি লাভ করবে, এগুলো কিন্তু বলা যায়। আমার আলোচনার পরের রাশি লগ্ন হচ্ছে ধনু রাশি লগ্ন। ধনু রাশি লগ্নে নবমে অবস্থান করছে এই মঙ্গল। লগ্নপতি বৃহস্পতির মিত্র গ্রহ হলো মঙ্গল, ফলে আপনারা ভাগ্য সহায়তা পাবেন এবং আপনারা কর্মে সাফল্য আপনাদের হবে। এই সময় শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সরকারি চাকুরি কিন্তু বিস্তর যোগাযোগ এই সময় থাকার কথা, কিন্তু দেখতে হবে আপনার ন্যাটাল চার্টে এই মঙ্গল শুভ অবস্থায় আছে কিনা। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কুম্ভ রাশি লগ্ন। কুম্ভ রাশি লগ্নের কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ প্রসার লাভ হওয়ার যোগ রয়েছে এবং পরাক্রম বৃদ্ধি পাবে। পরাক্রম বৃদ্ধি পাওয়ারও যোগ আছে, মানে মঙ্গলের থেকে শুভ ফল মিলবে, কিন্তু দাম্পত্য কলহ হওয়ার যোগ রয়েছে। সাংসারিক বিষয়েই শুধু অসুখী হওয়ার যোগ রয়েছে। আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্য এবং প্রাপ্তি যোগ কিন্তু আছে। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। তার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছি। নমস্কার।